প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্ট পলিউশন সিন প্যাসেজটা আছে তোমাদের বইয়ে আছে। এটা যে 3 প্রকার পলিউশন ছিল, আমরা ইতিমধ্যে 2টা পলিউশন সম্পর্কে জেনেছি। আজকের আয়োজনে থাকছে হচ্ছে সয়েল পলিউশন। তো সয়েল পলিউশন বলতে বোঝায় হচ্ছে মাটি দূষণ। সয়েল পলিউশন কেন হয় এবং কিভাবে আমরা সয়েল পলিউশনটাকে রোধ করতে পারি এই প্রসঙ্গে এখানে আলোচনা করা হবে। অ্যামং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস, এমন মানে হচ্ছে মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে অফ সয়েল পলিউশন, মাটি দূষণের অন্যতম কারণগুলোর মধ্যে ইজ দ্য এনার্মাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। এর মধ্যে সবচেয়ে হচ্ছে ব্যাপক পরিমাণে শিল্প বজ্র পদার্থের ব্যবহার বা ওয়াস্টটাকেই বুঝিয়েছে। হুইচ ইজ বিং প্রডিউসড, যেটা উৎপাদিত হচ্ছে এভরিডে, প্রত্যেক দিন যেটা উৎপাদিত হচ্ছে বিভিন্ন শিল্প কলকারখানায়, এটাকেই হচ্ছে মাটি দূষণের অন্যতম কারণ হিসেবে ধরা হয়েছে। বাট নট টু ডিসপোজ প্রপারলি, অর্থাৎ এই ওয়াস্টগুলো হচ্ছে উৎপাদিত হচ্ছে কিন্তু এটাকে সুন্দরভাবে ফেলা হচ্ছে না, অর্থাৎ পরিত্যাগ করা হচ্ছে না। ডিসপোজড শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা। দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড সোর্স, মিসম্যানেজমেন্ট হচ্ছে ব্যবস্থাপনাহীনতা। কিসের ব্যবস্থাপনাহীনতা? সাংসারিক যে বজ্রগুলো আছে এটার অংশত ব্যবস্থাপনাহীনতা। দ্য পলিথিন শপিং ব্যাগ হ্যাজ কজ সিরিয়াস থ্রেট টু সয়েল পলিউশন, এটা ব্যাপক পরিমাণে হচ্ছে সয়েল পলিউশন ঘটাচ্ছে অ্যান্ড ড্রেনেজ সিস্টেম ঘটাচ্ছে। তাহলে হচ্ছে এমন কজেস ফর সয়েল পলিউশনের মধ্যে কারণগুলোর মধ্যে ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইড, এর মধ্যে অন্যতম হচ্ছে যে কৃষি যে পেস্টিসাইডগুলো ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ কৃষি যে সারগুলো ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় কারণ। ফার্টিলাইজার ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে সয়েল পলিউশনের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামটাইমস মাঝে মাঝে ফুয়েল লিকেজ, অর্থাৎ যে তেলের যে লিকেজগুলো আছে এটা হয় কোথা থেকে? ফ্রম অটোমোবাইল থেকে হয়ে থাকে। মে গেট ওয়াশড বাই রেইন, এটা সাধারণত ধুয়ে যেতে পারে বৃষ্টিতে, অথবা শিপ ইনটু দ্য নিয়ার বাই সয়েল, অথবা চুয়ে পড়তে পারে। শিপ ইনটু হচ্ছে চুয়ে পড়তে পারে কোথায়? নিকটবর্তী যে মাটি আছে সেখানে। পেস্টিসাইড আর ফার্টিলাইজার, যে রাসায়নিক পদার্থ এবং যে সার ব্যবহার করা হয়, আর ইউজড ফর প্লান্ট গ্রোথ, অর্থাৎ গাছের বৃদ্ধির জন্য যেগুলো ব্যবহার করা হয়, বাট দে আর ওভার ইউজ লেড টু সয়েল পলিউশন, কিন্তু এটার ব্যবহার যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে এটাই কিন্তু মাটি দূষণের কারণ হয়ে দাঁড়ায়। ন্যাচারাল ফার্টিলাইজার অর্থাৎ হচ্ছে প্রাকৃতিক যে সারগুলো অ্যান্ড কম্পোস্ট জীবাশ্ম যে সারগুলো ক্যান বি ইউজড, এটাকে ব্যবহার করা যেতে পারে ইনস্টিড অফ কেমিক্যালস অল্টারনেটিভস, অর্থাৎ কেমিক্যাল ব্যবহারের পরিবর্তে আমরা যদি মাটি দূষণকে রোধ করতে চাই তাহলে আমরা কি করতে পারি? ন্যাচারাল সার অথবা কম্পোস্ট ব্যবহার করতে পারি। রিসাইকেলিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস কন্ট্রোল সয়েল পলিউশন, অর্থাৎ রিসাইকেলিং যে ব্যাপারটা আছে, একই দ্রব্যকে বারে বারে হচ্ছে সংশোধন করে আবার পুনরায় যে ব্যবহার করা হয়, এর জন্য হচ্ছে আমরা সয়েল পলিউশনটাকে অনেকটাই কমাতে পারি। রিসাইকেলিং পেপার, যেমন হচ্ছে পেপারের রিসাইকেলিং করতে পারি, প্লাস্টিকের রিসাইকেলিং করতে পারি, অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস, অন্য যে কোনো দ্রব্যের রিসাইকেলিং করতে পারি। দ্যাট রিডিউস দ্য ভলিউম অফ রিফিউজ অ্যান্ড ল্যান্ডফিল, যেটা হচ্ছে যেই মাটিতে যে পরিমাণে দূষণ হয় এটার পরিমাণ কমাতে পারে। ডিফরেস্টেশন অলসো কজেস, ডিফরেস্টেশন হচ্ছে বন নিধনও কিন্তু এই যে ইরোশন অর্থাৎ মাটি ভাঙ্গনের জন্য সব থেকে বেশি দায়ী। পলিউশন অ্যান্ড লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সিল, অর্থাৎ মাটির উপরিভাগের যে ফার্টিলিটিটা আছে এটাকেও রোধ করতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে। প্লান্টিং ট্রিজ, পুনরায় গাছ রোপণ করা, অ্যান্ড রিফরেস্টেশন, পুনরায় হচ্ছে বনায়ন করা। রিভেন্ট সয়েল ইরোশন, এটা হচ্ছে মাটি দূষণটাকে, মাটি ভাঙ্গনটাকে হচ্ছে প্রতিরোধ করে এবং পলিউশনটাকে প্রতিরোধ করে। তো আমরা এখন গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো দেখার চেষ্টা করব। এমন শব্দের অর্থ হচ্ছে মধ্যে, সিগনিফিক্যান্ট শব্দের অর্থ হচ্ছে তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। সয়েল পলিউশন শব্দের অর্থ হচ্ছে মাটি দূষণ। এনার্মাস হচ্ছে বিপুল পরিমাণে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হচ্ছে শিল্প কলকারখানার বজ্র।
হুইচ হচ্ছে যা, পার্টিকুলারলি শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে, প্রডিউসড শব্দের অর্থ হচ্ছে উৎপাদিত হয়, ডিসপোজড শব্দের অর্থ হচ্ছে পরিত্যক্ত, প্রপারলি মানে যথাযথভাবে, মিসম্যানেজমেন্ট হচ্ছে ব্যবস্থাপনাহীনতা, হাউস হোল্ড চোর্স, হাউস হোল্ড ওয়েস্ট হচ্ছে সাংসারিক ময়লা আবর্জনা। অ্যানাদার শব্দের অর্থ হচ্ছে অন্য, কস্ট শব্দের অর্থ হচ্ছে কারণ, শপিং ব্যাগ কস্ট, সিরিয়াস শব্দের অর্থ হচ্ছে মারাত্মক, ক্রিয়েট শব্দের অর্থ হচ্ছে হুমকি। ড্রেনেজ সিস্টেম হচ্ছে ড্রেনেজের সিস্টেম অর্থাৎ পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, এটাই হচ্ছে ড্রেনেজ সিস্টেম। ওয়াশড অ্যাওয়ে হচ্ছে ধুয়ে নিয়ে যাওয়া, শিপ ইন্টু হচ্ছে চুইয়ে চুইয়ে পড়া, পেস্টিসাইড হচ্ছে রাসায়নিক বর্জ্য, অ্যান্ড ফার্টিলাইজার শব্দের অর্থ হচ্ছে সার। ইউজফুল শব্দের অর্থ হচ্ছে উপকারী, প্লান্ট শব্দের অর্থ হচ্ছে গাছ, ওভার ইউজ শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত ব্যবহার, লেড টু হচ্ছে পরিচালনা করে, সয়েল পলিউশন হচ্ছে মাটি দূষণ। ন্যাচারাল ফার্টিলাইজার প্রাকৃতিক গ্যাস, কম্পোস্ট তো আমরা কম্পোস্ট জানি যেগুলো জীবাশ্ম বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থেকে যে সারটা তৈরি করা হয়। রিসাইকেলিং হচ্ছে পুনরায় ব্যবহার, যেটা হচ্ছে পেপার অথবা প্লাস্টিককে আমরা রিসাইকেলিং করতে পারি। রিডিউস শব্দের অর্থ হচ্ছে কমানো, রিফিউজ শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা। ইরোশন শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গন, সয়েল ইরোশন শব্দের অর্থ হচ্ছে মাটি ভাঙ্গন। লস শব্দের অর্থ হচ্ছে হারানো, ফার্টিলিটি শব্দের অর্থ হচ্ছে উর্বরতা। দেন টপসিল হচ্ছে উপরিভাগ, প্লান্টিং ট্রিজ, রিফরেস্টেশন হচ্ছে বনায়ন, পুনরায় বনায়ন। তো আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা মোটামুটি সয়েল পলিউশন কি এটা জানতে পারলে, এবং তোমাদের যে প্যাসেজটা আছে এনভায়রনমেন্ট পলিউশন, এই প্রত্যেকটা টপিকস আলোচনা করা হলো। তো তোমরা এটা বারে বারে পড়বে, বারে বারে পড়ার পরে নিজের থেকে একটা ধারণা নেবে এবং নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে।